হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে ভিডিওটা হলো বিল্লাল ভাইয়ের যে নতুন শর্ট ফিল্মটা বের হয়েছে, সেই শর্ট ফিল্ম নিয়ে আজকে রিয়াকশন দিব। শর্ট ফিল্মটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন বেশি কথা না বলে আজকে বিল্লাল ভাইয়ের যে শর্ট ফিল্ম আছে তার পেছনে লাগা যাক। প্রথমে আছে নিকোটিনের দোয়ার আড়ালে বিল্লাল ভাই পড়ে স্মোকিং যাওয়া করছে আর কি। হৃৎপিণ্ডের আত্মচিৎকারের পরে তাকে আমার করে পাওয়ার অপেক্ষা, কিন্তু না, সে আর ফিরে আসেনি। একটা ট্রেন চলে যাচ্ছে, একদমই জঘন্য। আচ্ছা, একটু হালকা টেনে দিই। তবে এটা হলো হয়তো নায়িকা, আমাদের নায়িকা, টিকটকার নায়িকা। হ্যাঁ, আচ্ছা, আমাদের পুরাতন বিল্লাল ভাই। এটা তো অনেক আগের ভিডিও। ও যখন প্রথম ভিডিও শুরু করে তখন এই যে চাটা ঘুরতো, তখন মিলা মিলা ছন্দ বলতো, সেই ভিডিও আর কি। যার বিরহের অনলে পড়ে স্বপ্নের মতোই বদলে গেল এক এন্ট্রিটা যুবকের জীবনের ঠিক আছে, জোস গল্প। আছে, হ্যাঁ, স্বপ্নের মতোই বদলে কিন্তু কালারিংটা ভালো একটা পছন্দ হলো না আমার। চোদ্দই ডিসেম্বর 2015, মানে 15 সালের লাস্টের দিকে আর কি। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিবর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। টেপ টেনিস। আচ্ছা, নায়িকার এন্ট্রিটা দেখছেন? পুরাই জোস, বাচ্চাটা সাথে করে নিয়ে। না, এটা হয়তো তার না, কিন্তু আছে তো। চোখের ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার, ও সামনে কখন গেল? ও তো ছিল একদম এই পাশে। আমাকে তোমার করে নাও। প্রথম দেখায় হাই, একটু টেনে দিই। দ্বিতীয় দিন বিল্লাল ভাই একটা বাইসাইকেল নিয়ে চলে এসছে নায়িকার সাথে দেখা করতে। বাড়ির সামনে এসে দাঁড়াইলো, কি মারছে। সকাল থেকে সন্ধ্যা নায়িকা দেখতে পেল, কেবল এক পলক দেখা। এবার একটা বেল দিল। এখানে কিন্তু একটু খেয়াল রাখবেন, নায়িকা কিন্তু সামনে আছে আর বিল্লাল ভাই বাড়ির সামনে দাঁড়াই আছে। সে এক লজ্জা। বিল্লাল ভাই এক ঝটকায় মাঠে চলে গেছে। বাড়ির সামনে ফাঁকা, বাড়ির সামনে, বাড়ির ভিতরে নায়িকা চলে যাচ্ছে, বাড়ির সামনে কিন্তু ফাঁকা। এই যে দরজাটা আটকাই দিলাম, আবার দরজা খুলে হুকি মারবে। ভালো লাগা যার অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। দাঁত গুলো একদম পুরোই জঘন্য। আচ্ছা, আধ্যাত্মিক শক্তি মুক্তি আছে মনে হয় বিল্লাল ভাইয়ের ভিতরে, নালে এক ঝটকাই মাঠে চলে। বিল্লাল ভাই এখানে আপু না বলে নাম ধরে যদি ডাকতো তাহলে মনে হয় এটা বেস্ট লাগতো। উনি কি প্রতিদিন এদিকে আসে? বিল্লাল ভাই তো আবার দেখছি চিঠি হাতে নিয়ে এসেছে, মনে হয় নায়িকা দেবে আর কি। একটু টেনে দিই। না বলা সব কথা। আচ্ছা, নায়িকা দেখাচ্ছে যে এই যে আমি চিঠি এখানে রেখে গেলাম। চিঠিতে আচ্ছা, নায়িকা দেখেছে চিঠি, একটু টেনে দিই। খোল খোল, সমস্যা নেই, ফাঁকা মাঠে এসে খুলবি। একটু টেনে দিই, মানে তার ভালোবাসা প্রকাশ করেছে, এটাই হয়তো আমরা বুঝতে পারছি। এবার দেখি নায়িকা কি করে। ও, নায়িকাও একটা চিঠি লিখে নিয়ে চলে এসছে, মনে হয় বিল্লাল ভাই দেবে। উৎকণ্ঠা, অস্থিরতা। একটু টেনে দিই। দিতে পারবা? ওটাকে ওই যে ছেলেটা আসে। ও আচ্ছা বিল্লাল ভাই, ইয়া ইয়া ইয়া। আচ্ছা দাও।
বিল্লাল ভাইয়ের কাছে তো পৌঁছে দিতে পারবো। কিছু একটা চলে, কিছু একটা চলে, ঠোঁট কিন্তু নড়ছে, কথা বলছে রাখো, কিছু একটা চলে। টিকটকার তো স্বাভাবিক। ভাই কেমন আছো? ভালো আছে এই নুসান এদিকে আয় তো। কি হয়েছে এত চিল্লাইতেছস কেন? দেখোস না ভাই আছে। এই চিঠিটা ভাইয়াকে দিবি। কে দিছে? তোর জানার দরকার নাই, ভাইয়াকে দিলে ভাইয়া বুঝতে পারবে। আচ্ছা তুই দাঁড়া, আমি ভাইকে বলতেছি। আচ্ছা নায়িকা চিঠি পাঠাইছে। যার কল আমি বুঝতে পুরো ভালোবাসি। মিলিকে গিয়ে বলবি কি পাট খেতে নিয়ে যাস, ধান্দা করছে নাকি এটা দুইজন বুঝলাম না। ভাই বলছে বিকাল 4টার সময় ওরে নিয়ে আসি। একটুখানি রিভার্স করে দেখায়। ভাই বলছে বিকাল ভাই বলছে বিকাল 4টার সময় ওখানে নিয়ে আসিস। তা তুই 3টা আঙুল কেন দেখাচ্ছিস ভাই? তুই এইভাবে দেখা যে 4টার সময় আসিস, 3টা আঙুল কেন দেখাচ্ছিস? 4টার সময় ওরে নিয়ে আসি মূলবাগানে আসতে। আচ্ছা তুই থাক। এত জোরে বললি তো বিল্লাল ভাই তো শুনে ফেলেছে মনে হয়। আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য। অনেকক্ষণ ধরেই তো দেখছো। ভাই মাত্রই আসলো, তুই মাত্রই আসলি, অনেকক্ষণ কোথায় হলো? আর কতক্ষণ? দেখতে কি প্রবলেম? শুধু কোনো কি সমস্যা দেখবা নেই। নাকি আর কিছু বলবা? আই লাভ ইউ। আচ্ছা, ও আমি ভাবলাম হয়তো কয়ে ফেলবে যে চলো একটু পাট খেতে, জাস্ট ফান। কিন্তু আমার উত্তরটা পাইনি। এটা আমি আমার কাছে সারা জীবন রেখে দিব। প্রেম বুঝি এতটাই রঙিন লাগে? খুব ভালো লাগে। কে জানতো এই দেখাটাই হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ দেখা 12ই জানুয়ারি 2016, মানে 14ই ডিসেম্বর আর 12ই জানুয়ারি, তার মানে 28 দিন আর কি, তাই তো? না সরি 26 দিন, 26 দিন, সরি 26 দিন, 26 দিনের প্রেম। ভাই তোরা উঠিয়ে যাইস নে, পাশে কিন্তু এই যে ভুট্টা খেতে হয়েছে, একটু টেনে দিয়ে হালকা। হ্যাঁ চলে তো যেতেই হবে। আর আরে ভাই কিছু বাড়ি আসা যাবে, না। ও তো আর এসে কি হবে? জাহান্নামে যাচ্ছে না। আমার জন্য আসবা। পারবো না। কত দিতে ছুঁয়ে বলছে? দেখার ইচ্ছে। আর একটু টেনে দিয়ে, জ্বর এসে এই যে এলোমেলো করে দিল সবকিছু। এমনটা না হলেও মেয়েটার দোলা ভাই আর কি। মানে শর্ট ফিল্ম আচ্ছা আজকে ঝুড়িয়া লাগবে। মিথি, হ্যাঁ মিথি, কি হয়েছে চিল্লাচ্ছ কেন? তাহলে দোষ ওর বোনের, মানে সরি ওর বোনের, এরে মারলি কেন? তোর বোন কি এলাকা ঘুরতে আসছে নাকি আমার মান সম্মান নষ্ট করতে আসছে? আচ্ছা কেন আমার বোন কি করছে? তাই তো, তোর বোন বিল্লালের সাথে কি করে? ওর সাথে আমি যেন না দেখি। কে বিলাল তো ভাইরাল ব্যক্তি, থাকতে পারে স্বাভাবিক। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর চলো না, আমার অনেক ভয় লাগতেছে। হ্যাঁ আমারও ভয় অনেক ভয় লাগছে। লাগতেছে। চলো না। আচ্ছা একটু টেনে দিয়ে হালকা একটু। তাহলেই তুই চলে যাবি। ও মানে ওর চলে যেতে বলছে আর কি বাসায়। এই যাও শেষ শেষ চিঠি লেখছে এবার বিল্লাল ভাইয়ের জন্য। চোখের জলে লেখা যে চিঠি। কে রে ভাই, কারেন্ট ছিল না? একটা কাগজ নয়। মোমবাতি জ্বালায় লেখছিস? এত রাতে তুমি আমাকে পারলে তোমার ভাইয়াকে এই চিঠিটা আর আমার এই শেষ চিঠি দুইটা পারলে তোমার ভাইয়াকে দিয়ে দিও। পারলে কত দুইবার হয়েছে। চলে গেল নায়িকা।
আমি একটুখানি পরে কথা বলছি। একটা ভয়ানক গল্প